হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সঙ্গে মাছের ডিমের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। তো আমি এখানে কিছুটা ফ্রেশ মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। এবার মাছের ডিমটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ। ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতন বুঝেই দেবেন। এবার সব কিছু দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। তো দেখো, ম্যারিনেট করার পরে কিন্তু এরকম দেখাবে পুরো। এবার এগুলোকে আমি একটি কড়াইতে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে ভালো করে ডিমগুলো দিয়ে এবার লাল লাল করে এক পাশ কিন্তু ভেজে নিয়েছি, আর একটা পাশ কিন্তু আমার এখনও ভাজা হয়নি। তো আরেকটা পাশ ভাজা হতে হতে আমি এখানে কিছু উপকরণ কেটে নেব। তো চলুন দেখা যাক কী কী কাটছি। তো আমি এখানে প্রথমেই কেটে নিয়েছি কিন্তু কিছুটা আলু। আর তোমরা কে কোথা থেকে রেসিপিটা দেখছো আমাকে কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। আশা করি এই রেসিপিটা তোমরা সবাই বাড়িতে একবার ট্রাই করবে। এই রেসিপিটা দিয়ে তোমরা নিমিষে এক থালা ভাত খেয়ে উঠতে পারবে। তো আলুর পরে আমি এখানে কেটে নিচ্ছি কিছুটা পেঁয়াজ। পেঁয়াজের পরে কেটে নেব আদা, রসুন, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা। তো দেখো, এদিকে কিন্তু আমার কাটাও প্রায় হয়ে গেছে। আর ওদিকে কিন্তু আমার মাছের ডিমটা যে ভাজা বসিয়েছিলাম ওটাও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তো কেটে নিয়ে এবার কি করব, মাছের ডিমগুলোকে একটা প্লেটে তুলে নেব। আর মাছের ডিমগুলোকে একটা প্লেটে তুলে নেওয়ার পরে কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাসের ওপর বসিয়ে দেব। এবার আমি গ্যাসের মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল। আমি রান্নাটা সাদা তেল ইউজ করেছি, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো আমরা ভেজে নেব। তো দেখো, তেলটাও কিন্তু প্রায় গরম হয়ে গেছে, আর আমি কেটে রাখা আলুগুলো তেলের ওপর দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে তেলের ওপর এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা কিছুটা লবণ আর কিছুটা হলুদ। লবণটা দিলে কি হয়, আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্যই আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ অ্যাড করলাম। এবার এগুলো দিকে ভাজা হতে বসিয়ে দেবো। এগুলো ভাজা হতে হতে আমি এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যেগুলো আমি কেটে রেখেছিলাম, তো সেগুলোরই একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখো, আমার পেস্ট কিন্তু প্রায় রেডি। আর এদিকে কিন্তু আলুগুলোও ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার একটি পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। একদম ভালো করে কষাতে হবে যাতে আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে। খুব সুন্দর করে একদম লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন, আমার কিন্তু প্রায় প্রায় কষানো হয়েছে, বাকি আছে একটু। এবার কি করব, আমরা এর মধ্যে যে কেটে রাখা টমেটো কুচিটা ছিল সেই টমেটো কুচিটা অ্যাড করে দেব। আর এই কষানোর সময় তোমরা 2-1 ফোঁটা কিন্তু চিনিও দিয়ে দিও, তাহলে কী হয়, খেতে খুব সুন্দর লাগে। তো দেখো, আমি টমেটোটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যখন দেখো টমেটোটা একদম নরম হয়ে যাবে, তার জন্য আমরা এর মধ্যে কিন্তু কিছুটা লবণ দিয়ে দেবো, এতে এই টমেটোটা যাতে খুব সুন্দর নরম হয়ে যায়। তো
তো দেখো খুব সুন্দর করে কিন্তু কষানো প্রায় হয়ে যাচ্ছে আমার। আর আমার মশলাটা দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। যখন মশলা দিয়ে এরকম তেল ছাড়বে তোমরা তখনই বুঝতে পারবে যে কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। তো এবার আমরা এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব, তো মশলাগুলো আলুর সঙ্গেও খুব ভালো করে মিশানো হয়। তো মশলাটা কষানোর সময় কিন্তু আমরা এর মধ্যে কিছুটা পরিমাণ জিরের গুঁড়োও দিয়ে দেব। তো দেখো আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়েই গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, যাতে আলুগুলো যেটুকু অংশ কাঁচা ছিল সেটুকু অংশ যেন সিদ্ধ হয়ে যায়। মাঝে কিন্তু একবার ঢাকনা উঁচু করে একবার নাড়িয়ে দেব, নাড়িয়ে দিয়ে তারপরে আবার ঢেকে রাখবো। এখনই কিন্তু মাছের ডিমগুলো অ্যাড করব না, এর পরের বার যখন ঢাকনাটা তুলব তখন আমরা আবার একবার নাড়িয়ে নিয়ে মাছের ডিমগুলো এবার অ্যাড করে দেব। মাছের ডিমগুলো একটু আগেই অ্যাড করব, তাহলে কী হবে, যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা মাছের ডিমের ভিতরে খুব সুন্দর ঢুকবে আর মাছের ডিমগুলো একটু নরমও হবে আর খেতেও খুব সুন্দর টেস্ট আসবে। তো দেখো এবার মাছের ডিমগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। লাস্ট ফিনিশিংয়ে আমি ঢাকনাটা তুলে দেখো আমার ঝোলটা কিন্তু প্রায় শুনে একদম পরিমাণ মতনই আছে। এরপরে আমি এর মধ্যে ধনেপাতা গরম মশলা দিয়ে সার্ভ করে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে, আমার ঝোলটাও কিন্তু পুরো পরিমাণ মতনই আছে, একদম কিন্তু ঝোলটা শুকিয়ে ফেলবে না। এবার এটাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে নিয়ে বাটিতে। হয়ে গেল রান্না আজকের ভিডিওটা এই পর্যন্তই, পর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।